সাত কলেজ রয়েছে। সো সাত কলেজের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো তোমরা অনেকেই টেনশনে আছো যে ভাই আমার পজিশন এত, আমার পজিশন এত, আমি কি চান্স পাবো? আমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করেছি। আবার অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া আমি হচ্ছে কি করছি, বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করেছি। সো সেই ক্ষেত্রে কি আমার চান্সটা হওয়ার সম্ভাবনা কতটুকু বা আমার পজিশন কতটুকুর মধ্যে থাকলে আমি ইনশাল্লাহ চান্স পাবো, এই নিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেবো। এবং বিগত বছরের সর্বশেষ তোমাদের যে 4টা বা 5টা যে মেরিট লিস্ট প্রকাশ করে তারপরে সর্বশেষ যে ব্যক্তি চান্স পাইছে, সো ওই পজিশনটা তোমাদের বলে দিব। সো মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই পজিশনের মধ্যে থাকলে ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে। এবং তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টটা, কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার ইজিলি চান্স হয়ে যাবে। সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, সাত কলেজ রেজাল্ট প্রকাশ 2024 কোন ইউনিট ক ইউনিটের রেজাল্টটা হচ্ছে আজকে পাবলিশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি, আসন সংখ্যা রয়েছে 6500 প্লাস, আসন সংখ্যা রয়েছে 6500 প্লাস, কোটা আসন সংখ্যা রয়েছে 300 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে কোটায়, এবং পজিশন যদি 13,000 প্লাস মাইনাস রয়েছে। আশা রাখিও ইনশাল্লাহ তোমাদের একটা না একটা সাবজেক্ট আসার পসিবিলিটি রয়েছে। সো দেখো, এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবা বা কোন পজিশনের মধ্যে থাকবা। দেখো, ম্যাথ প্লাস বায়োলজি যদি আনসার করে থাকো, মোটামুটি আশা করা যায় 13,000 মধ্যে থাকলে সর্বশেষ দেখা যাবে যে তোমাদের মূল মেরিট লিস্ট একটা দিবে, পরবর্তীতে মাইগ্রেশন সহ লাস্ট তোমাদের ভর্তি কার্যক্রম সহ 5টা ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, সাত কলেজে হয়ে থাকে। সো তাহলে মোটামুটি আশা করা যায় যে 13,000 মধ্যে থাকলে মোটামুটি একটা সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো, বায়োলজি প্লাস বাংলা যারা আনসার করেছে 9,000 মধ্যে যদি পজিশন থাকে আশা করা যাবে। এরপরে দেখো, ইংলিশ প্লাস এখানে তুমি ম্যাথ আনসার করো বা বায়োলজি আনসার করো, সো তাদের পজিশন মোটামুটি যদি 11,000 মধ্যে থাকে তাহলে আশা করা যায়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আসন সংখ্যা 6,500, কিভাবে যাই হচ্ছে সাত কলেজে এত পজিশন পর্যন্ত। এখন দেখো, আসন সংখ্যা তোমার 6,500 হলে বিভাগ পরিবর্তনের জন্য তোমরা সাবজেক্ট পাবা প্রায় আরো 2500 পর্যন্ত তুমি কিন্তু সাবজেক্ট পাবা। কোন সাবজেক্ট গুলো পাবা? এই 2500 সাবজেক্ট পাবা তুমি হচ্ছে কমার্স থেকে কিছু পাবা, আর্টস থেকে কিছু আরো সাবজেক্ট পাবা। তোমার মূল আসন সংখ্যা রয়েছে 6,500 এবং পাশাপাশি আরো বিভাগ পরিবর্তনের সাবজেক্ট পাবা কত? মোটামুটি আশা করা যায় 2500 পর্যন্ত পেয়ে যাবা। কমার্স থেকে পাবা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের থেকে মানবিকের যেহেতু 10,000 আসন সংখ্যা রয়েছে, সো মোটামুটি এখান থেকে তোমরা কিছু অংশ কিছু সাবজেক্ট আছে 10% আসন সংখ্যা তোমরা হচ্ছে পাবা হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীদের থেকে। সো মোটামুটি আশা করা যায় তোমরা আরো 2500 মতো আসন সংখ্যা পেয়ে যাবা। সো সেই ক্ষেত্রে তোমাদের যাদের পজিশনটা মোটামুটি এই লেভেলের আছে বা এই লেভেল পর্যন্ত আছে, আশা করা যায় তোমরা একটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা। এবং যাদের পজিশন 15,000 প্লাস পর্যন্ত রয়েছে, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, কেননা তোমাদের সাবজেক্ট চয়েস দিতে কোনো কি লাগে না, টাকা লাগে না। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তুমি কি করবা, সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এবছর যেহেতু সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম এখনো চূড়ান্তভাবে শুরু হয় নাই, সবেমাত্র ঢাবি, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী এবং তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির 2-1টা করে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক একটা অপরচুনিটি রয়েছে। সো অবভিয়াসলি তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আর বিশেষ করে তুমি যেহেতু একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, অবভিয়াসলি তোমরা জানো সবচেয়ে বেশি ওয়েটিং লিস্টে থেকে টানে, সেটা ভার্সিটি হোক, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক, সব জায়গায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি সুযোগ পেয়ে থাকে। সো সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি পাস করলে অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। এবং সাবজেক্ট চয়েস রিলেটেড তুমি কিভাবে দিবা, কোন ওইতে দিলে ইজিলি তোমার চান্স হয়ে যাবে, এই রিলেটেড কিন্তু আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। 29 তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হচ্ছে। সো এই জিনিস তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলিভ করো ভাইয়া, এর জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাই থাকলে লাইকের সাথে থাকতে হবে। তাহলে অবশ্যই ভাই তোমাদের কি করবে, এই বিষয়টা নিয়ে তোমাদের অবভিয়াসলি ক্লিয়ার করে দেবে, কোনো সমস্যা হবে না আশা করি। এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে। সো বিগত 5-6 বছর যাবত আলহামদুলিল্লাহ চলমান। দেখো, 80+ এক্সাম দেওয়ার সুযোগ থাকছে, অল সাবজেক্ট প্লাস সাজেশন পিডিএফ ফাইল পাবা। ফি হচ্ছে অনলি 200 টাকা, 200 টাকায় কিন্তু সকল পরীক্ষাগুলো দিতে পারছো, সকল সাজেশনগুলো পাচ্ছ এবং সকল শিক্ষার্থীদের সাথে কন্টিনিউয়াসলি এভরিডে রাত 10টায় পরীক্ষা দিতে পারছো। অ্যাকচুয়ালি যাদের মনোবল ভালো আছে যে আমার একটা সাবজেক্ট চাই এরকম টেন্ডেন্সি আছে, যারা পড়াশোনা করতে পারবা, রাত 10টায় পরীক্ষা দিতে পারবা রাত জেগে থেকে, সো তারাই আমাদের ব্যাচে আসিও, অন্যথায় আমাদের ব্যাচে আসার দরকার নেই। ভর্তি হওয়ার প্রসেস 017276751 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে অ্যাড করে দিবে। যারা ভর্তি হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে দেবো, অথবা ভাইকে ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য। সো যারা ভালো করে পড়াশোনা করতে চাও, মূলত একটি সাবজেক্ট পেতে চাও বা চান্স পেতে চাও শেষ ভরসা হিসেবে,
সো তারাই শুধু যোগাযোগ করিও ভাইয়ের সাথে। সো মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেছো বা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে ভাই এই পজিশনের মধ্যে থাকলে অবশ্যই আমি একটা সাবজেক্ট পেয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে তুমি অবশ্যই ভাই কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। যদি পাস করে থাকো, পাস করে থাকলে অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখিও, নিজের মতো করে প্রয়োজনে ফোন দিয়ে চয়েস দিয়ে রাখো। কম্পিউটারের দোকানেও তোমাকে যেতে হবে না, তুমি ফোন দিয়ে সুন্দর করে চয়েস দিয়ে রাখিও, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। এবং কার কত পজিশন আছে একটু কাইন্ডলি ইনশিওর করবো কমেন্ট বক্সে, বুঝছো? দ্রুত ঝটপট আমাকে জানাও কার কত পজিশনের মধ্যে তুমি অপেক্ষা করতেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।